তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আজ হচ্ছে মঙ্গলবার, এখন করতে বাজে সকাল 6টা। তো চলো, তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, রোজকার মধ্যে সকালে ঘুম থেকে উঠে আগে নাড়িটা চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে বাসি কাজকর্মে হাত দিয়েছি। আর রোজে রাত্রে খাওয়া দাওয়ার পর বাসনটা মেজেই রাখি। আর সকালে উঠে যা শুধু একটু দালান ঘর ঝাড় দিয়ে দিই, এদিকে যেমন সিঁড়িটা ঝাড় দিয়ে দিই। তো আজকে একটু সিঁড়িটা ঝাড় দিয়ে দিলাম। তো আজ দাদাভাই ডিউটি, সকালে রান্না নেই, আজ দাদাভাই খেতে আসবে, কেননা আজ বাজারে কিচ্ছু নেই, ওই জন্য দাদাভাই বাজারে যাবে। তো চলো, রান্নাঘরে ঢুকে গ্যাসটা মুছে চাটা বসিয়ে দিলাম। চাটা খেয়ে দাদাভাই বাজারে যাবে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, চলো চাটা খেয়ে নিই। দাদাভাই, আমি, মা তিনজনে একসঙ্গে চাটা খেয়ে নিই। খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, চাটা খেয়ে নিলাম। খেয়ে এবার বাসি বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, দাদাভাই কিন্তু বাজারে চলে গেছে, আর আমি এদিকে কাচাকুচি করে সব জামা কাপড় যেখানে যা সব কাচাকুচি করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার সব শুকনো দিচ্ছি। তো এখন ছাদে প্রচণ্ড রোদ, মানে থাকতে পারা যাচ্ছে না। মানে যতটুকু পাচ্ছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। ছোট্ট পরিবারে তোমাদের সঙ্গে আমি সদস্য হতে চাই। তো এই পরিবারটাকে তোমরা একটু নিয়ে তোমাদের পাশে নিয়ে। তো চলো, এখন করতে বাজে সকাল 9টা। তো বন্ধুরা, দাদাভাই কিন্তু এখনও বাজার থেকে আসেনি। তো ভিড়েতে চিচিঙে ডাঁটা ছিল, তো তাকে বসে থাকবো, তাকে ডাঁটা আর চিচিঙেটা কেটে নিলাম। তো এমনিতে বলেও গেছে চিংড়ি মাছ আনবে, ওই জন্য চিচিঙের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। ওই জন্য চিংড়ি মাছটা চিচিঙেরটা ডাঁটাটা কেটে রেখে নিলাম। কাজটা একটু এগিয়ে রাখলাম। তো কাজটা এগিয়ে রাখলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম তো পড়েছে, যত তাড়াতাড়ি গরমে কাজ করে নিতে পারবে ততই ভালো। যত রোদ্দুর উঠছে তত মানে গরম উঠছে, আর এত মানে গরম পড়েছে, মানে কি বলবো, মানে যেন মনে হয় সবসময় পাখার তলায় বসে থাকে। কিন্তু পাখার তলাতেও বসে থাকলে হবে না, কাজ তো করতে হবে। আমি কিন্তু পাখা চালিয়ে আমি কিন্তু এদিকে আনাজটা কাটছি, নাহলে একদম থাকতে পারা যাচ্ছে না। তো চলো, আনাজটা কেটে নিই। তো বন্ধুরা, দাদাভাই কিন্তু বাইরের থেকে চলে এসেছে, আর কটা কাপড় মার দেওয়া আছে, ইস্ত্রি করা হয়নি। আর একটু দরকারি বাইরের দিকে যাচ্ছে বলে, তো ওই জন্য বললাম তাহলে কাপড়গুলো ইস্ত্রি করতে দিয়ে আসতে। তো কাপড়গুলো ইস্ত্রি করতে নিয়ে গেল, অমনি কোনো একটা কাজে মানে দরকার আছে, বেরিয়েছে। দুই কাজে এক কাজ হয়ে যাবে। আর এদিকে টিফিন তো খাওয়া হয়ে গেছে। টিফিনের বাসন আর চায়ের বাসন একসঙ্গে পড়েছিল, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে সেখানে রেখে দেবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। চলো, বাসনগুলো মেজে নিই।
দাদাভাই কিন্তু বাজার করে চলে এসেছে অনেকক্ষণই, মানে টিফিনটা খাওয়ার আগেই বাজারটা পড়েছিল। টিফিনটা খেয়ে টিফিনের বাসনটা মেজে নিলাম, মেজে তারপরে বাজারে ব্যাগে হাত দিয়েছি। তো কী এনেছে ছোট্ট একটি বলতে বলতে দেখো ছোট্ট একটি পড়লো। তো যাই হোক কী এনেছে সেটাই তোমার থেকে একটু শেয়ার করছি। তো চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ, তো তোমার থেকে তো বললাম চিংড়ি মাছ আনবে, চিচিঙে ডাঁটা আলুতে তরকারি করা হবে, আর তেলাপিয়া মাছটা শুধু ঝাল হবে, কেননা আমি তেলাপিয়া মাছটা খাই না। তা তেলাপিয়া মাছই তো বলে এটাকে, হ্যাঁ। তো তোমার দাদা ভাই আর মা খাবে, আর আমি চিংড়ি মাছ ভাজা আর ওই চিচিঙে তরকারিতে দেওয়া হবে ওই দিয়ে খেয়ে নেবো, আলু ভাতে দিয়ে দেবো। তো চলো আনাজগুলো ধুয়ে ফেলি, আর তার মধ্যে ধুয়ে গুছিয়ে তো ফ্রিজে রাখতে হবে, কেন গরম পড়েছে। তার মধ্যে ফ্রিজ তো আগে ছিল না, এখন তো এসেছে, সব ফ্রিজে দিয়ে রাখা হবে। তো দাদাভাই আজ মানে এক সপ্তাহ বাজার করে এনেছে, আর চিন্তা নেই। তো গরমে রোজ রোজ তো বাইরে বেরোনো অসম্ভব, আর সকালে রান্না। আর দাদাভাই বললো যে আজ বেলা রান্না করবে, বাজার তো কিছু নেই, ওই জন্য বাজারে গিয়েছিল। তো চলো মাছগুলো ধুয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো, আর এদিকে আনাজগুলো ধুয়ে ফেলবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা এরই মধ্যে দেখো মাছ দুরকম মাছ ধুয়ে নিয়েছি, আর এদিকে তো চিচিঙে আলু ডাঁটো কাটাই ছিল, শাশুড়ি একটু পেঁয়াজ টমেটো কাটলাম মাছের ঝালে, আর চিচিঙের তরকারি। তো মাছ কটা আজকের মতো হবে, তারপরে বাদ বাকিটা ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। আর তো কালকে রামনবমী পুজো আছে, কালকে তো মাছ হবে না, নিরামিষই আমি রামনবমী করি, আর দাদাভাইও করে। তো কালকে শূন্য খাবার হবে। আর এদিকে দেখো মানে আজকে যারা আজকে মতো মাছগুলো রেখে দিলাম, আর তারপর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো একটা প্রথমে চা নিয়েছিলাম, মা বললো মুড়ো খাবো, তো ওই জন্য মুড়োটা রাখলাম, মা মুড়ো খেতে ভালোবাসে। তো চলো এদিকে দেখো আনাজগুলো ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবার সব এক একটা জায়গায় রেখে সব ভিজে গুছিয়ে রেখে দেবো, কেননা গরম পড়ে গেছে, সব তো মানে ভিজে রাখতেই হবে। তো দেখো তাই ধুয়ে রেখেছি, এরই মধ্যে ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো, তাই এরই মধ্যে দেখো সব জল শুকিয়ে গেছে, মানে এত গরমের তাপ। তো চলো এগুলো গুছিয়ে ভালো করে রেখে দিই। তো বন্ধুরা যে বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম সেগুলো যেখানে সেখানে রেখে দিলাম। তো বন্ধুরা ওদিকে তো মা রান্না করছে, মাকে রান্না জোগাড়টা করে দিয়েছি, আর হাতে দেখলে অনেকটা সময় আছে। আর দাদাভাইও আজকে ডিউটি টাইমে মানে খেতে আসবে বা আসবে একটার সময়, কিন্তু হাতে অনেকটাই সময় আছে, এখন ঘড়িতে বাজে 11:30 মতো। তো রোদটাও আছেই, মানে এখন তো আর শুকনো দেওয়ার কোনো চিন্তা নেই। তো ওই গরমের মধ্যে আমি যতটুকু পারি চেষ্টা করছি তোমার থেকে ভিডিও করে দেখানোর। তো গরম তো প্রচণ্ড পড়ছে, মা কিন্তু বকছে যে এত রোদেতে কাচাকুচি করতে হবে না, এবারে হাতে সময় যেকালে আছে। তো বিনা চাদরটা কাচবো করা হচ্ছে, কাচা হয়নি। তো জাস্ট বালিশে ওয়ারগুলো বিনা চাদরটা তো দেখো, আর যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, গামলিতে করে এনে রেখেছি, এখনও গুছানো হয়নি, ওগুলো কিন্তু বিকেলের দিকে গুছোবো। আর বিনা চাদরগুলো দেখো মানে এরই মধ্যে দেখো কেচে দিলাম।
টুকটাক কিছুটা ছিল। তো এই রোদে কিন্তু গরমের মধ্যে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি যতটুকু পারি। তো চলো, কাচাকুচি তো হয়ে গেছে, ভিনে চাটা শুকনো দিয়ে দিলাম। দেখতে থাকো, সাথে থাকো। আর এখন ঘড়িতে বাজে ধরো 12টার মতো। প্রচণ্ড রোদ, মানে মাথা ঘুরে যাবে। তো তারপর আবার টুকিটাকি বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে আবার গুছিয়ে জল ঝরতে দিয়ে রেখে দিলাম। টুকটুক করে মাঝে মাঝে অনেকগুলি বাসন পড়ে। তো যাই হোক, ছাদ থেকে কাচাচুক করে এসে শুকনো দিয়ে আবার এগুলো মেজে রাখলাম। তো গরমের মধ্যে সত্যি খুবই কষ্ট হচ্ছে, মানে শুধু আমার কেন, প্রত্যেক গৃহবধূদেরই, মানে বাড়ির বউদেরই কষ্ট হচ্ছে এই গরমে। তো যতটুকু পারি এই গরমে তোমার থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো চলো, এদিকে সব টুকটাক করে অনেক কাজ হয়ে গেছে, এবার মোছামুছি করে আমি চান করে নেবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, দুটো ঘর দালান সব মোছামুছি কমপ্লিট হয়ে গেল। এবার আমি চান করে নিশ্চিন্তে একটু পাখা তোলা বুঝতে পারলে হয়, মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। তো দেখো, এখন ঘুরতে বাজে 1:30। তো এদিকে এবার আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও কী কী রান্না করেছি। তো বন্ধুরা, এখন ঘুরতে বাজে বিকেল 4টে। তো এত গরম যে মানে পাখা তোলাতে ওঠা যাচ্ছে না। তো কি করা যাবে, কাজ তো তোমাকে ছাড়বে না, কাজ তো করতেই হবে। তো যাই হোক, বিছানার চাদরটা পেতে ফেললাম, বালিশ চাদরগুলো পরিয়ে বালিশগুলো গুছিয়ে রেখে দেবো। তো বালিশগুলো এরই মধ্যে কিন্তু আমি রোদে দিয়েছিলাম, সেটা তোমার থেকে সবটা ভিডিও করে দেখায়নি। তো এত গরমে মানে কি করবো আর ছাদে তো মানে সবসময়, মানে ছাদে এত রোদ যে যাওয়া যাচ্ছে না, ফোন নিয়ে সবসময় করতে পারছি না ভিডিও। তো চলো, ইস্ত্রি করতে দিয়েছিলাম যে কাপড়গুলো নিয়ে চলে এসেছে দাদাভাই। তো এগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও, নতুন ধরনের তোমার সাথে দেখা